নমস্কার বন্ধুরা, আজকে আমরা কলকাতা পুলিশ কনস্টেবল 2022 সালে যে পরীক্ষা হয় তার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। মানব শরীরে মোট কত জোড়া লালাগ্রন্থি থাকে? স্যালাইভারি গ্ল্যান্ড টোটাল 3 জোড়া থাকে। অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। হেমাটাইড হেমাটাইড কোন খনিজ পদার্থের একটি ধরনের নাম? এটা বেসিক্যালি আয়রন ওরের নাম, আকরিক লোহার একটা নাম। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে ন্যাশনালিজম একটা শব্দ দিয়েছে। এই শব্দটার প্রত্যেকটা স্বরবর্ণ অর্থাৎ ভাওয়েলের ক্ষেত্রে ঠিক তার পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে বলা হয়েছে, এবং ব্যঞ্জন বর্ণর ক্ষেত্রে ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে বলা হয়েছে। তাহলে নতুন যে বর্ণমালা তৈরি হবে, নতুন যে বর্ণশ্রেণী হবে, বাঁ দিক থেকে 7 নম্বর বর্ণ কোনটা হবে? আমি একেবারে 7 নম্বর বর্ণটা বার করে নেব। 1 2 3 4 5 6 7। 7 নম্বর বর্ণটা কি? এ। 7 নম্বর বর্ণটা হয়ে যাচ্ছে এ। বুঝতে পারছো? এখানে কি করতে বলেছে? যেগুলো ভাওয়েল আছে সেগুলোকে ঠিক তার পরের বর্ণ দ্বারা প্রতিস্থাপন করতে বলা হয়েছে। এরপরে কি আছে? এরপরে আছে বি। এখানে তোমার অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? অপশান এ। পরবর্তী প্রশ্ন, কোনটি বৃহত্তম নির্ণয় করো? যদি দেখো এখানে এই কি করব, এই 5কে আমি ভাগ করে দেখব। 5কে যদি আমি 9 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কী হবে? পয়েন্টের জন্য 0 আসছে। এখানে যদি দেখো 5 লং 45, তাই তো? এখানে 5 পড়ে থাকছে, আবার পয়েন্টের জন্য 0 আসছে, 5 লং আবার কি হচ্ছে 45। বুঝতে পারছো? এরকম চলতে থাকবে। আচ্ছা, এখানে যদি দেখো এইটার ক্ষেত্রে কি, পৌনবণিকের ক্ষেত্রে এটাকে কীভাবে লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে বেসিক্যালি কীভাবে লেখা যেতে পারে? 23 ডিভাইড বাই 99 এরকমভাবে লেখা যেতে পারে। কিন্তু এরকমভাবে লিখে আমাদের কোনো লাভ নেই। জিনিসটা কীভাবে লিখবো? 0.232323 এগুলো ইনফাইনাইট এরকম চলতে থাকবে। বুঝতে পারছো? এরকমভাবে চলতে থাকবে। আচ্ছা, যাই হোক, তারপরে যদি আমরা এইটাকে চেক করি, সেটাকে যদি আমরা চেক করি সেক্ষেত্রে কী হবে? ওপরে চলে আসছে রুট করলে 5, আর নিচে কত আসবে? 7। যদি আমি 5কে 7 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কী আসবে? পয়েন্টের জন্য একটা 0 আসবে, তাই তো? এবার যদি দেখো 7 সাথে কত হচ্ছে? 49। কত পড়ে থাকবে? 1 পড়ে থাকছে। এই পয়েন্টের জন্য আবার 0 আসছে, আবার 7 আগে 7, 3 পড়ে থাকছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো এখানে এই 0.08 এর স্কোয়ার করলে কী হবে? তোমার 8 গুণিত 0.8, সেক্ষেত্রে এটা কী হবে? 28টে 64 হয়ে যাচ্ছে, আর দুটো সংখ্যার পরে মানে পয়েন্ট আসবে। বুঝতে পারছো? বেসিক্যালি হয়ে যাচ্ছে এইটা। এবার যদি কোনটা গ্রেটেস্ট জিজ্ঞাসা করেছে, কোনটা বৃহত্তম, যদি দেখো এখানে তোমার এইটা বৃহত্তম হয়ে যাচ্ছে। সবথেকে বৃহত্তম কোনটা হচ্ছে? এইটা 0.71। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, সাধারণ তুলাযন্ত্র কমন ব্যালেন্স কোন শ্রেণীর লিভার? এটা বেসিক্যালি প্রথম শ্রেণীর লিভার। অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে কী হবে জিজ্ঞাসা করেছে যদি বোঝার চেষ্টা করো। এখানে কতর গ্যাপ? 9-এর গ্যাপ। এখানে কতর গ্যাপ? 9-এর গ্যাপ। এখানে কতর গ্যাপ? 9-এর গ্যাপ। এখানে যদি 9 যোগ করা হয়, 35-এর সাথে যদি 9 যোগ করা হয় কত হবে? 44 হবে। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয়, বার্ষিক সুদের হার কত? যদি বোঝার চেষ্টা করো, আমি প্রিন্সিপালটাকে 1 টাকা ধরে নেব। এখানে পিটিআর বাই 100 এই ফর্মুলায় আমরা পুট করব। পিটাকে যদি আমি ধরে নিচ্ছি 1 টাকা, আসলটাকে 1 টাকা ধরে নিচ্ছি। টিটা কত? এখানে 20 বছর বলে দেওয়া আছে। পিটিআর আরটা আমাকে বার করতে হবে, সুদের হার ডিভাইড বাই 100 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? এখানে 3 গুণ হয় বলছে, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দুটো মিলে কত হচ্ছে? 1 টাকা বেড়ে কত হচ্ছে? 3 টাকা হচ্ছে। বুঝতে পারছো? 1 টাকা বেড়ে কত হচ্ছে? 3 টাকা হচ্ছে। এখানে সুদ আছে প্লাস এখানে আসল আছে। বুঝতে পারছো? যদি বোঝার চেষ্টা করো, এখানে সুদ আছে, আসল আছে। আসলটা এখানে 1 টাকা হয়ে যাচ্ছে, সুদ কত পড়ে আছে? 2 টাকা পড়ে আছে। বুঝতে পারছো? এখান থেকে আর এর ভ্যালুটা আমরা বার করে নেব। একটা শূন্য কেটে গেল, 2 কেটে যাচ্ছে, আর এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 10 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আর ইজিক্যাল টু কত হচ্ছে? 10। এখানে তোমার 10% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এ বি এর দিকে মুখ করে আছে। ধরো একটা সার্কেল আছে, ঠিক আছে? 1 2 3 4 5 6, 6জন বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে। এ বি এর দিকে মুখ করে বসে আছে। আমি বেসিক্যালি এটাকে এখানে ধরে নিচ্ছি আর বিটাকে এখানে ধরে নিচ্ছি, সামনাসামনি বসে আছে, ঠিক আছে? তারপরে কি বলেছে? বি ই এর ডান দিকে আছে, বি ই এর ডান দিকে আছে, ই এর ডান দিকে, এবং সি এর বাঁ দিকে আছে, এবং সি এর বাঁ দিকে আছে। তারপরে কি বলেছে? সি ডি এর বাঁ দিকে আছে। সি কোথায় আছে? ডি এর বাঁ দিকে আছে।
তারপরে কি বলেছে, এফ এ এর ডান দিকে আছে, এফ এ এর ডান দিকে আছে, এটা না বললেও বসে যেত অটোমেটিক, 6টা খালি আছে, বুঝতে পারছো। তারপর কি বলেছে, ডি ই এর সাথে এবং ই বি এর সাথে স্থান পরিবর্তন করলো। ডি আর এফ, বুঝতে পারছো, এরা দুজন স্থান পরিবর্তন করছে, ডি আর এফ। আচ্ছা, এখানে যদি দেখো তাহলে এখানে কি চলে আসবে, এখানে এফ চলে আসছে, এখানে এফ চলে এলো, আর এখানে ডি চলে যাচ্ছে, বুঝতে পারছো। আচ্ছা, তারপরে কি বলেছে, ই আর বি, এখানে যদি দেখো এখানে ই চলে আসবে আর এখানে বি চলে আসবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, এখন সি এর দুপাশে কে কে আছে, সি এর দুপাশে কারা থাকবে, এখানে দেখো এফ আছে আর ই আছে, এখানে ই আর এফ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ই আর এফ কোথায় আছে দেখো, এখানে অপশান বিতে আছে, বি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে রাজধানী এক্সপ্রেস এবং পূর্বা এক্সপ্রেস, এদের গতিবেগ এখানে বলে দিয়েছে, স্পিড কত বলে দিয়েছে, স্পিডের অনুপাত বলে দিয়েছে এত। পূর্বা এক্সপ্রেস মানে তোমার 4 ঘন্টায় 72 কিলোমিটার পথ যায়, 4 ঘন্টায় যদি 72 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে, 72কে 4 দিয়ে ভাগ করে দেবো, কত হচ্ছে 4 18 72। বেসিক্যালি এর স্পিড কত হয়ে যাচ্ছে, 18 কিলোমিটার পার ঘন্টা, বুঝতে পারছো, 18 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাচ্ছে কার, পূর্বা এক্সপ্রেসের গতিবেগ। এখানে যদি ভালো করে খেয়াল করো, 3-এর ভ্যালু কত বলে দেওয়া আছে, 3-এর ভ্যালু বলে দেওয়া আছে 18, আর আমাকে জিজ্ঞাসা করেছে 4-এর ভ্যালু কত হবে। রাজধানী এক্সপ্রেস এর বেসিক্যালি গতিবেগ বেরোচ্ছে, এর ঘন্টায় গতিবেগ বেরোচ্ছে, ঠিক আছে, এর ঘন্টায় গতিবেগটা বেরোচ্ছে। যদি কাটাকাটি করো, 3 6 18, 4 6 24, 24 কিলোমিটার পার ঘন্টা বেগে সে যায়, রাজধানী এক্সপ্রেস 24 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়। এখানে জিজ্ঞাসা করেছে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ গেছে বা যাবে। যদি বোঝার চেষ্টা করো, এই 24কে আমি কী করবো, 3 দিয়ে গুণ করে দেবো, সেক্ষেত্রে কত হবে, 3 24 72, 72 কিলোমিটার পথ যাবে, এখানে অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি তরল ধাতুর উদাহরণ, তরল ধাতুকে পারদ, মার্কারি, অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে এই শব্দটা দিয়ে নিচের কোন বর্ণটি তৈরি করা যাবে না, কোনটা তৈরি করা যাবে না। যদি দেখো সব কটা ওয়ার্ডই তৈরি করা যাবে, বেসিক্যালি এই ওটা নেই, এর মধ্যে কি ও আছে, এই শব্দটা তৈরি করা যাবে না, ফ্যাক্টর এই শব্দটা তৈরি করা যাবে না, যার কারণে এখানে অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে, এই শব্দটা তৈরি করা যাবে না, বাদবাকি সব কটা শব্দ তৈরি করা যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, 2023 সালে মহিলা তোমার আন্ডার-19 টি20 বিশ্বকাপে কোন দেশে আয়োজিত হয়েছিল, এটা হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে, এটা কারেন্টের কোশ্চেন ছিল তখনকার দিনের। পরবর্তী প্রশ্ন, একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিলোমিটার যায়, স্রোতের গতিবেগ কত। যদি বোঝার চেষ্টা করো, 6 মিনিটে কত যায়, 1 কিলোমিটার, স্রোতের অনুকূলে মানে কি 6 মিনিটে কত যাচ্ছে, 6 মিনিটে যাচ্ছে 1 কিলোমিটার, তাই তো, তাহলে 60 মিনিটে কত যাবে, এখানে বেসিক্যালি একটা শূন্য বসে যাচ্ছে, বুঝতে পারছো, বেসিক্যালি একটা শূন্য বসে যাচ্ছে, মানে 10 কিলোমিটার যাচ্ছে। এখানে স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই, যেখানে স্রোতের অনুকূলে কী হয়, স্রোতের অনুকূলে নৌকাও যায় স্রোতও যায়, দুজনের যোগফল কত বলে দিয়েছে, 10 কিলোমিটার, বুঝতে পারছো। আর স্রোতের প্রতিকূলে, যেখানে একদিকে নৌকা যাচ্ছে আর একদিকে কী যাচ্ছে, স্ট্রিম যাচ্ছে, মানে স্রোতের গতিবেগ যাচ্ছে, বুঝতে পারছো, সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে 6 কিলোমিটার, এখানে বলেই দেওয়া আছে 6 কিলোমিটার, ওয়াইয়ের ভ্যালুটা বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এখানে যদি দেখো মাইনাস প্লাস মাইনাস, তার মানে কী হচ্ছে, বেসিক্যালি এখানে 2y = 4 হয়ে যাচ্ছে, ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে, 2 দিয়ে কেটে দাও, 2 2 4, এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। আর যদি আমাকে জিজ্ঞাসা করতো নৌকার গতিবেগ কত, সেক্ষেত্রে আমি কী করতাম, বেসিক্যালি যোগ করে দিতাম, বুঝতে পারছো, 2x এর ভ্যালু কত হতো 16, আর এখানে x এর ভ্যালু কত হতো 8। তাছাড়া এমনিতেও তোমরা বুঝতে পারছো, স্রোতের গতিবেগ যদি তোমার 2 হয় আর দুজনের যোগফল যদি 10 হয়, সেখান থেকে তুমি বিয়োগ করে বার করে দিতে পারবে নৌকার গতিবেগ কত, 8, বুঝতে পারছো। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, এখানে জিজ্ঞাসা করেছে স্রোতের গতিবেগ কত। পরবর্তী প্রশ্ন, 2 কেজি 250 গ্রাম এবং 0.72 কুইন্টাল শতকরা কত। যদি বোঝার চেষ্টা করো, এটাকে আমি কেজিতে নিয়ে যাব, সব কটাকে আমি কেজিতে নিয়ে যাব, 2.250, এটা কেজি হচ্ছে, এত কেজি হচ্ছে, বুঝতে পারছো। আমি বেসিক্যালি জিরোর কোনো ভ্যালু নেই, ঠিক আছে, আমি সব কেজিতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর যদি দেখো জিরো না লিখলেও চলবে। আচ্ছা, এইটাকে যদি আমি কেজিতে করি, সেক্ষেত্রে
72, এটাকে যদি আমি কেজিতে করি, এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। 1 কুইন্টাল সমান 100 কেজি। আচ্ছা, এবার যদি বোঝার চেষ্টা করো, এটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, এই জিনিসটাকে আমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে। 100তে কত হবে? ঠিক আছে, এটাকে আমরা যদি সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। 100 কেটে গেল, ঠিক আছে, এই পয়েন্ট উঠে গেল, এটাতেও পয়েন্ট উঠে গেল। যদি এটা মানে এবারে যদি মানে কাটাকাটি করো, সেক্ষেত্রে কী হবে? কত দিয়ে কাটাকাটি যাচ্ছে? যদি ভালো করে দেখো, 3 দিয়ে যাচ্ছে। 3 7 21, 3 5 15। এখানে যদি দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 2 6, 3 4 12। যদি আমি 75কে 24 দিয়ে ভাগ করি, 3 24 কত হয়ে যাচ্ছে? 72। কত পড়ে থাকছে? 3 পড়ে থাকছে, মানে 3 পূর্ণ 3-এর 24 পড়ে থাকছে। আর এই 3 মানে তোমার 3 আসতে 24 হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? বেসিক্যালি 3 পূর্ণ 1-এর 8, 3 পূর্ণ 1-এর 8 পড়ে থাকছে। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, কত টাকা 60% 90 টাকার এত পার্সেন্টের সমান? যদি বোঝার চেষ্টা করো, আমি ধরে নেবো এক্স টাকার, আর এইটাকে সলভ করলে কত আসছে? 5/6। যাই হোক, পুরোপুরি মানে এখানে সলভ করে দেবো। এক্স টাকার 60% ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? 90 টাকার। বেসিক্যালি তোমার এটা পার্সেন্টেজ করে মানে যদি গুণ করি, সেক্ষেত্রে কত হবে? 3 3 9, আর এখানে 3 24, এর সাথে 1 যোগ করতে হচ্ছে, মানে কত হচ্ছে? 250 ডিভাইড বাই কত হচ্ছে? 3। আর এই পার্সেন্ট থাকার কারণে নিচে 100 চলে আসছে। এবার যদি এটাকে আমি সলভ করে নিই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। নিচের এই 100 কেটে যাচ্ছে। আচ্ছা, এবার যদি দেখো, একটা শূন্য গেল, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 দিয়ে কাটো, 3 2 6, 2 দিয়ে কাটো, এখানে কত হবে? 2 1 2, 2 2 4, 5 2 10, 125। এখানে অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? শুধু যা সলভ করতে হবে, আর কিছুই না। পরবর্তী প্রশ্ন, এখানে বলেছে ওপরে চিত্রটি বিশ্লেষণ করে বলুন ভারতীয় চিত্রকর কবি নন। বেসিক্যালি এখানে কমা দেওয়ার কথা ছিল, দেয়নি। যাই হোক, ভারতীয় চিত্রকর কিন্তু কবি নন, ভারতীয় চিত্রকর কিন্তু কবি নন, সেটা কী হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে তোমার এফ। এখানে তোমার অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, গ্রানাইট। গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? এটা বেসিক্যালি আগ্নেয় শিলা, আগ্নেয়াস রক্স। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানের কোন পত্রটি তৈরি করা হয়েছে? এটার জন্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া তৈরি করা হয়েছে, অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। যদি বলা হয় স্টেটের জন্য কী তৈরি করা হয়েছে, রাজ্যের জন্য কী তৈরি করা হয়েছে, সেটা হয়ে যাচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, সোমা হলো দ্বীপের মা, সোমাটাকে দ্বীপের মা। ছেলেদেরকে আমি স্কোয়ার করছি, মেয়েদেরকে গোল করছি। আবার সোমা হলো রমেশের বোন, সোমাটাকে রমেশের বোন। আচ্ছা, রমেশ হলো চন্দ্রার ভাই, রমেশকে চন্দ্রার ভাই। এরা তিনজন কিন্তু ভাই বোন, এরা তিনজন ভাই বোন। দীপ চন্দ্রার কে হয়? চন্দ্রার কে হয়? দীপ। যদি দেখো এখানে তিনজন ভাই বোন, এখানে সোমা হয়ে যাচ্ছে এর বোন, বোনের ছেলে কে হবে? বোনপো হবে। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে, বোনপো, সিস্টার সন। আচ্ছা, তারপরে কি বলেছে? একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আমি প্রস্থটাকে ধরে নেব এক্স, তাহলে দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য হবে 2x। আচ্ছা, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আচ্ছা, কি বলেছে? মাঠটির ক্ষেত্রফল এত বর্গমিটার, মানে কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে? 338। এবার যদি 2 দিয়ে কাটতে দাও, সেক্ষেত্রে কত হচ্ছে? 2 1 2, এখানে 6 2 12, 9 2 18, বেসিক্যালি 169। এটা কত স্কোয়ার? এটা হয়ে যাচ্ছে 13 স্কোয়ার। এখানে কি এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার কত? 169। তাহলে যদি দেখো এক্স কত হবে? এক্স হয়ে যাচ্ছে তোমার 13। আচ্ছা, এখানে কি জিজ্ঞাসা করেছে? মাঠটির পরিসীমা কত? মাঠটির পরিসীমা কত? দৈর্ঘ্য কত হচ্ছে? এখানে প্রস্থ কত বেরিয়ে গেছে? 13। দৈর্ঘ্য কত হচ্ছে? 13 2 26, বুঝতে পারছো? 26 হয়ে যাচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হয়ে যাচ্ছে কত? মানে তোমার 13। এখানে মানে আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হয়ে যাচ্ছে 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে কি 13 প্লাস কত হয়ে যাচ্ছে? 26। এটাকে সলভ করে নাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। যোগ করলে কত হয়ে যাচ্ছে? 39। আর 39কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, সেক্ষেত্রে কত হবে? 78। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। আজকের শেষ প্রশ্ন, এখানে সি মানে কত? 3। আচ্ছা, এক্স মানে কত? এক্স ওয়াই জেড, এখানে 24 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি দেখো এম মানে কত? 6। আচ্ছা, ইউ মানে কত? ইউএস টি ইউ, টি ইউ মানে তোমার হয়ে যাচ্ছে 21। আচ্ছা, আই মানে কত? 9। আর মানে কত? আই মানে হয়ে যাচ্ছে তোমার 18, আর মানে 18 হয়ে যাচ্ছে।
আচ্ছা, তারপরে যদি বোঝার চেষ্টা করো, এখানে 3 করে বাড়ছে, এখানে 3 করে বাড়ছে, তারপর 3 বাড়বে, মানে কত হবে? 12 হবে। আচ্ছা, এখানে যদি ভালো করে খেয়াল করো, 3 কমছে, এখানে 3 কমছে, এখানেও 3 কমবে, কত হবে? 15 হবে। আচ্ছা, তোমরা এছাড়াও তোমরা আরেকটা জিনিস ভালো করে খেয়াল করতে পারতে, CX মানে পুরোপুরি দুটোর যোগফল কত? 27। এটার যোগফলও 27, এটার যোগফলও 27, সব কটার যোগফল 27, পুরো অপোজিট জিনিস দিয়ে চলছে, ঠিক আছে? এখানে যদি তোমরা ভালো করে খেয়াল করো, 12 আর 15 হচ্ছে, 12 মানে কত? এল। আচ্ছা, মানে 15 মানে কত? ও। সেক্ষেত্রে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।